ইতিমধ্যে আমার সাথে সিলেটের, বৃহত্তর সিলেটের অনেক অনেক মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ সাক্ষাৎ করেছে। আমি বলেছি রাজনীতি আমাদের কোনো উচ্চাভিলাষ নয়, আর এটার প্রমাণ আমরা দিয়েছি। আমরা ফুলতলি সাহেবের আওলাদ। এইবার জকিগঞ্জ খানাইঘাটের শতভাগ ফাঁস করা আমার জন্য সম্ভব ছিল, কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা গদির জন্য নয়, আমরা দিনের খেদমতের জন্য গিয়েছিলাম। প্রয়োজনে হলে আরো শতবার যেত আমরা প্রস্তুত। আমি অত্যন্ত সম্মানের সাথে সকল সংসদ সদস্য পদপ্রার্থীদেরকে বলেছি যে আপনারা যে অঞ্চলে ভোট করতেছেন, আপনারা হয়তো ফাঁস করবেন, না হয় ফেল করবেন, আপনারা চলে যাবেন আপনাদের রাজপ্রাসাদে। কিন্তু এখানে আমার সংগঠনের শত শত প্রতিষ্ঠান আছে, মসজিদ আছে, ইমাম আছেন, মুবাল্লিগ আছেন, তালামিজ আছেন, আল ইসলাম আছেন। এই কৌমের পাহাড়দারি করতে হবে আমাদেরকে। সুতরাং আমাদের উচ্চাভিলাষ নয়, আমরা সেই কৌমকে জাগ্রত রাখার জন্য আমি কয়েকজন ক্যান্ডিডেট আমরা সিলেক্ট করেছিলাম। অনিবার্য কারণে সকলেই কয়েকজনকে আমরা আবার বাদও দিয়েছি। আবার কিছু অনুরোধ আসতেছে আমার কাছে যে আমরা নাকি বিভিন্ন দলের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছি। আন্তরিকভাবে যদি পরামর্শক্রমে হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর এই সৈনিকদেরকে হুঙ্কার দিয়ে, প্রপাগান্ডা করে, মিথ্যাচার করে দমাবার কোনো শক্তি এই দেশে নাই। কারণ এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেশ ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই দেশের কর্তৃত্ব আল্লাহ আপনাদেরকে দেন নাই, দিনদার পরেশগারদের হাতে দিয়েছেন। এই দেশের দিনদাররা বেঁচে থাকলে ইসলাম বেঁচে থাকবে, দিনদারদের দ্বারা দেশ পরিচালিত হবে। এটাই দেশের সবচেয়ে বড় প্রয়োজন। আমাদের কোনো আপত্তি নেই, আপনারা নির্বাচন করেন, বৈষম্যতা দূর করেন। যে বৈষম্যতা আন্দোলনে আমার তালামিজের কর্মীরা যে কথাটি বলতে চাইতেছি সেটি হচ্ছে, হযরত মুফতি সাহেব আহলে সুন্নাতুল জামাতের আকীদা সম্পর্কে খানিকটা ইঙ্গিত করে গেছেন। হযরত বড় সাহেব ইঙ্গিত করেছেন, করবেন। এই আকীদার সংগ্রাম এর পাশাপাশি আখলাককে সংরক্ষণ করার জন্য যে বাবের বদ আখলাকি অসৎ চরিত্রবানরা ইসলামের নামে আজকে মাঠ গরম করতেছে, এদেরকে স্তম্ভিত প্রতিহত করার দায়িত্ব আমাদের আছে না? আছে না? তারা যদি এইভাবে ইসলামকে কলুষিত করতে থাকে, একদিন ইসলামের স্বকীয়তা রক্ষা করা সম্ভব হবে না। তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ, একদিকে আপনাদের চারটি বিষয়ে আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি। সহি ঈমান আকীদা, সবাই বলুন সহি ঈমান আকীদা। ঈমান যদি সেবা ঈমানদার হন তাহলে আপনার আমল কাজে আসবে না। ঈমান আল আকীদাতু হিয়া সাতরুল ঈমান, বিভিন্ন সংজ্ঞায়িত করা হয়েছে। কখনো বলা হয়েছে যে ঈমানের ছাদ, কখনো বলা হয়েছে ঈমানের বাউন্ডারি। মুনাফিকদের মধ্যে ঈমানের পরিচয় কম ছিল না, কিন্তু আকীদা সহি ছিল না। আকীদা হচ্ছে ঈমানের জন্য সবচেয়ে সংশ্লিষ্ট, সবচেয়ে জরুরি জিনিস। আমাদের দেশে ভ্রান্ত আকীদা, আপনাদের সামনে এই বিস্তারিত বলার আমার সময় নেই, কিন্তু খারিজি ওয়াহাবিরা এবং মওদুদি ফিতনারা যেভাবে ভ্রান্ত আকীদা আগে ছড়িয়েছিল, ঈমানের জন্য ক্ষতিকর প্রভাব তারা বিস্তার করেছিল, আজকে আখলাকের জন্য ক্ষতিকর প্রভাব বিস্তার করেছে। এই কথাটা নতুন সৃষ্টি হয়েছে। এই মবের মাধ্যমে মানুষকে অ্যাগ্রেসিভ করা হচ্ছে, নতুন প্রজন্মকে আজকে বেয়াদব থেকে বেয়াদব বানানো হচ্ছে। কথার সাথে আপনারা একমত আছেন না? আছেন না? কোন বেয়াদব ইসলামকে নিয়ে খেলা করার সুযোগ আমরা দিব না, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ বেঁচে থাকতে।